পরিবারে স্বামী স্ত্রী তারা যখন একটা নতুন সংসার শুরু করবেন, বিয়ের আগে একজন নারী কিভাবে তার স্বামীকে নির্বাচন করবেন কি দেখে, এবং একজন পুরুষ তার স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকগুলো তিনি নির্বাচন করবেন? নারী পুরুষের যে শারঈ বন্ধন তাকে বলা হয় আরবিতে নিকাহ বা জাওয়াজ, যার মাধ্যমে আসলে মূলত ইসলামী পরিবারগুলো সূচনা হয়। এই সূচনা অর্থাৎ পারিবারিক বন্ধনের আগে একজন পুরুষ তার সঙ্গিনী, তার স্ত্রীকে কিভাবে নির্বাচন করবেন, আর স্ত্রীর যে পক্ষ রয়েছে তার অভিভাবক সহ তারা পুরুষদের কোন দিকটা নির্বাচন করবেন। তো এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে খুবই চমৎকার বিস্তারিত তিনি নির্দেশনা দিয়েছেন। যেমন আমরা যদি বর বা পাত্রের যোগ্যতার কথা বলি, তাহলে এখানে ইমাম তিরমিজি সহ আসহাবুস সুনান এবং আরো অনেকেই যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ। যখন তোমাদের কাছে এমন কোন পাত্র আসে যাদের আখলাক এবং দ্বীনদারিতে তোমরা পরিতুষ্ট এবং তোমরা আনন্দিত, তোমরা সন্তুষ্ট, তাহলে তাদেরকে বিবাহ করিয়ে দাও। তোমাদের হাউস হোল্ডের কোন নারীর সাথে, হতে পারে সে তোমার কন্যা, তোমার বোন অথবা অন্য কেউ। যদি তোমরা এই বিবাহ বন্ধন চালু না রাখো, বিবাহ করিয়ে না দাও, তাহলে পৃথিবীতে অনেক বিপর্যয় এবং ফিতনা সৃষ্টি হবে। জেনা, ব্যভিচার কিংবা অশ্লীলতা ইত্যাদি, যা আজকে আমরা সারা বিশ্বে দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের মধ্য দিয়ে মানুষ শালীনতার মধ্যে থাকে, ইহসান তথা নিজ নিজ সতীত্ব তারা রক্ষা করে, সৎ জীবন যাপন করে এবং অশ্লীলতা এবং যে কোনো ফাওয়াহিশ থেকে তারা নিজেদেরকে রক্ষা করে। আর এগুলো হচ্ছে ফিতনা। যদি বিবাহ চলে যায় তাহলে এগুলো থাকবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বরপক্ষে তার সবচেয়ে বড় ইসলামী যোগ্যতা হচ্ছে তার দ্বীনদারি এবং তার সুন্দর আখলাক। আচ্ছা, এবার যদি আমরা আরেকটা হাদিস, যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যে একজন পুরুষ যখন কোনো নারীকে, মুসলিম নারীকে বিবাহ করে, তখন সাধারণত 4টা গুণ সে দেখে। যদিও ইসলাম চূড়ান্ত গুরুত্ব দিয়েছে তার দ্বীনদারির প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মেয়েদেরকে, মুসলিম মেয়েদেরকে সাধারণত 3টা গুণের এবং যোগ্যতার কারণে তাদেরকে বিবাহ করা হয়। পুরুষরা পছন্দ করে থাকে, বিবাহ করে থাকে। একটা হচ্ছে লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, তার সম্পত্তির জন্য এবং তার বংশ কৌলিন্যের জন্য এবং তার সৌন্দর্যের জন্য আর তার দ্বীনদারির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সম্পত্তির যে যোগ্যতা কিংবা সৌন্দর্য অথবা বংশ কৌলিন্য, এগুলোকে তিনি নাকচ করে দেননি, কিন্তু এগুলোকে তিনি প্রায়োরিটি না দিয়ে তিনি দ্বীনদারিকে প্রায়োরিটি দিয়েছেন এবং বলেছেন যে দ্বীনদারিটাই হলো প্রধান যোগ্যতা একজন নারীর, একজন কনের। ফলে যখন কোনো পুরুষ মুসলিম তিনি কোনো নারীকে বিবাহ করবেন, তখন তার প্রথম যে যোগ্যতা তিনি নিশ্চিত করবেন সেটা হচ্ছে তার দ্বীনদারি এবং তার সুন্দর আখলাক। তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, নারীর ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মানে এই কথার পরে যে কথাটা উল্লেখ করলেন সেটা খুবই প্রণিধানযোগ্য। তিনি বললেন যে দ্বীনদার নারীকে যদি কোনো পুরুষ বিবাহ করতে পারে তাহলে সে জিতে গেল। এবং সেই জেতার পরামর্শই তিনি দিয়েছেন যে কোনো বরকে, যে কোনো মুসলিম পুরুষকে বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনদার নারীকে জিতে নাও। তাহলে এই দুটো হাদিসের মধ্যে আমরা সংক্ষেপে বর এবং কনের যে যোগ্যতাগুলো প্রায়োরিটি বেসড আমাদের বিবাহের কর্তৃপক্ষরা বিবেচনা করতে পারে সেটি আমরা দেখলাম। তবে এর বাইরে হয়তো আরো অনেক যোগ্যতা, আরো অনেক কিছু দেখার প্রয়োজন আছে। তবে আপনি যদি দ্বীনদারি নিশ্চিত করেন, তাহলে অন্যদিকে যদি কিছু ঘাটতি থাকে তাতে কোনো সমস্যা নেই। যদি সে অ্যাভারেজ সম্পত্তির মালিক হয়, সচ্ছল থাকে,
বা সামান্য অসচ্ছলতা থাকে, সমস্যা নাই। যদি তার সৌন্দর্যে মানে প্রখর সৌন্দর্য না থাকে, তাতেও কোনো সমস্যা নাই, চলনসই হলেই হলো। এবং বংশ কৌলীন্য, আল্লাহ তাআলা তো সমস্ত মানুষকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে। অতএব বংশ কৌলীন্য যেটাকে আজকে মানুষ সমাজে প্রতিষ্ঠিত করেছে, সেটা ওইভাবে প্রতিষ্ঠিত হওয়া জরুরি নয়, বরং ভদ্র পরিবার, দিনদার পরিবার হলেই যথেষ্ট। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।